22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের বহু রথী মহারথীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। কিন্তু এই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে অনুপস্থিত থাকবেন তাই নয়, সেই দিনই তিনি আবার সংহতি মিছিলের ডাক দিয়েছেন। জানা গিয়েছে, প্রথমে কালীঘাটে তিনি পুজো দেবেন, এরপর মিছিলে যোগ দেবেন। বেলা 3:30টার সময় হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে তা এগোবে হাজরা রোড ধরে। হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল কলেজের সামনে থামবে সেই মিছিল, কারণ এর কাছেই রয়েছে একটি মসজিদ। স্কুটারে চেপে সেই মসজিদে গিয়ে চাদর চড়াবেন মমতা। সেখান থেকে ফিরে এসে মিছিলে যোগ দেবেন। এরপর মিছিল যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশ্যে। এর কাছাকাছি একটি গির্জা রয়েছে, সেখানেও যাবেন মমতা। এখানে প্রার্থনা করে তিনি পৌঁছবেন পার্ক সার্কাস ময়দানে। সংহতি মিছিলের মূল সভামঞ্চ হবে এই পার্ক সার্কাস ময়দানে। তৃণমূল সূত্রে খবর, হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে শিখ, জৈন, পার্সি, মুসলমান সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা থাকবেন এই মঞ্চে। সেখান থেকে সংহতির বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। রাম মন্দিরের দিনেই মমতার এই সিদ্ধান্তই সমালোচনার ঝড় তুলে দিয়েছে। ভোট ব্যাংকের কারণে সংখ্যালঘু তোষণ করতে গিয়ে কি হিন্দুদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন মমতা? এই প্রশ্ন আগেও উঠেছে, আর তার এই সাম্প্রতিক সিদ্ধান্তে সেই প্রশ্নই যেন ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিষয়টি নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, 22 তারিখ মিছিল ডেকে উস্কানি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের সংখ্যালঘু ও সুশীল সমাজকে এই ফাঁদে পা না দেওয়ারও বার্তা দিয়েছেন। মমতার সংহতি মিছিল প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, আগে তৃণমূলের মধ্যে সংহতি করুন। সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে বলেন, যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে, তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে সাধ্যমতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন। পারলে পরমান্ন, না পারলে পুষ্পান্ন, না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব। এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরে ন্যূনতম 5টি করে দ্বীপ, আমরা মাটির দ্বীপ প্রজ্বলিত করব। যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন। এবং আমরা সনাতনীরা জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাকাশ মুখরিত করে দেব। জয় শ্রীরাম। মমতার সংহতি মিছিল কি আদৌ সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরবে, নাকি রাম মন্দিরকে পাল্টা দিতে মমতার এই পদক্ষেপ তাকে এবং তার দলকে আরো ব্যাকফুটে ঠেলে দেবে, সেটাই এখন প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।